চীনের সাথে নতুন বিরোধে জড়িয়েছে ভারত। এবার দেশটির মধ্যে নতুন একটি শহর নিজেদের বলে ঘোষণা দিয়েছে চীন। এশিয়ার অন্যতম দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও চীন। দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে প্রায় ঝামেলা বাধে। ২০২০ সালের জুন মাসে ভারতের উত্তরাঞ্চলে লাদাখের গালওয়ান সীমান্তে সংঘর্ষে জড়ায় চীন ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী। এতে প্রাণ হারায় দুই দেশের অন্তত ২৪ জন সেনা সদস্য। সেই থেকে আবারও দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। জাতিসংঘ পর্যন্ত দুই দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানায়। যদিও সে সময় দিল্লির রাস্তায় রাস্তায় বিক্ষোভে নামেন ভারতীয়রা। আবারও সেই লাদাখকে ঘিরে চীন ভারত সম্পর্কে উত্তেজনার পারদ বেড়েছে। ঘটনার সূত্রপাত গত ২৭শে ডিসেম্বর চীনের উত্তর পশ্চিমাঞ্চলের স্বায়ত্তশাসিত অঞ্চল জিনজিয়াংকে ঘিরে। ওই অঞ্চলের উইঘুর সম্প্রদায়ের সরকার হেয়ান ও হেকাং নামে নতুন দুটি কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দেয়। শহর দুইটির কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের মধ্যে পড়েছে বলে দাবি দিল্লির। ৩রা জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ঘাড়ের ওপর চীনের নতুন দুই প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠার প্রতিবাদ জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল চীনের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বলেন, দিল্লি কখনোই ভারতীয় ভূখণ্ডে চীনের অবৈধ দখলদারিত্ব মেনে নেবে না। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনের কাছে বিষয়টির প্রতিবাদ জানিয়েছে বলেও মন্তব্য করেন জয়সওয়াল। অন্যদিকে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি আরও জানিয়েছে, চীন আরেক স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর ওপর একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার ঘোষণা দিয়েছে। জলবিদ্যুৎ কেন্দ্রটি ভারতের ব্রহ্মপুত্র নদের ওপর প্রতিষ্ঠা করছে চীন। এ বিষয়ে চীন সরকারকে প্রতিবাদ জানিয়েছে ভারত, দাবি রণধীর জয়সওয়ালের। সৃজন মাহমুদ, নিউজ 24।